গ্যাস নাই, পানি নাই, বিদ্যুৎ নাই, রাস্তায় গাড়ি নাই, সেই সাথে দ্রব্যমূল্যের আকাশ ছোঁয়া অবস্থায় বিপর্যস্ত মানুষ। যে সুখের আশায় গ্রাম ছেড়ে ঢাকায় আসছে মানুষ, সেই সুখ এখন মরীচিকায় রূপ নিচ্ছে। রাজনৈতিক আন্দোলন থেকে শুরু করে সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াইয়ের আন্দোলন, কোনো কিছু যেন দমাতে পারছে না সরকার। কোটা বৈষম্য নিরসনে এক দফা দাবি সহ সারা দেশে বাংলা ব্লকেডে হামলার প্রতিবাদে আগামীকাল সারা দেশের সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল সমাবেশের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরপরই কর্মসূচির পক্ষে বিপক্ষে ছাত্রদল ও ছাত্রলীগ মুখোমুখি দাঁড়িয়েছে। কিন্তু এসব কিসের ইঙ্গিত দিচ্ছে? অ্যাগ্রেসিভ কোনো কিছু করবে, আমাদের সেনাবাহিনী সবসময় প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত এবং প্রমাণের মাধ্যমে সকল কিছু দেখতে পারবেন। আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং, খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন বাংলাদেশের আলোচিত এবং সমালোচিত সকল খবরগুলোই। সেই সাথে সাথে যে ভিডিওর অংশ বিশেষ দেখে এই ভিডিওগুলো শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিত মাধ্যমে দেখতে পারবেন। প্রিয় দর্শক, বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেননি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একে একে দেখে আসি। পানি নাই, বিদ্যুৎ নাই, রাস্তায় গাড়ি নাই, সেই সাথে দ্রব্যমূল্যের আকাশ ছোঁয়া অবস্থায় বিপর্যস্ত মানুষ। যে সুখের আশায় গ্রাম ছেড়ে ঢাকায় আসছে মানুষ, সেই সুখ এখন মরীচিকায় রূপ নিচ্ছে। রাজনৈতিক আন্দোলন থেকে শুরু করে সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াইয়ের আন্দোলন, কোনো কিছুই যেন দমাতে পারছে না সরকার। দিনের পর দিন এক অসহনীয় হয়ে ওঠা সেই রাজধানী শহরের কথাই জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। গরিব মানুষ, আমরা কিনে খেতে পারি পানি, মাসে আমাদের 600 টাকার পানি জায়গা। তখন হালকা পাতলা কিছু করি, একটা ডিম ভাজি ভাত খাই নি। গত রাতে একদম কোনো ঘুমাইতে পারি নাই, এক ফোঁটা ঘুমাইতে পারি নাই। যে আন্দোলনই হোক, কিন্তু সাধারণ মানুষের অসুবিধা করে তো আন্দোলন হয় না। সকাল থেকে রাত রাজধানীতে চরম আকার ধারণ করেছে গ্যাস সংকট। দিনের বেশিরভাগ সময় চুলা জ্বলছে না। পাইপলাইনের গ্যাস রাত 12টার পর এসে ভোর 5টায় চলে যায়। দিনের বেলা আসলেও নিবু নিবু করে চুলা। বাধ্য হয়ে অনেকে রান্নাই করতে পারছে না। অনেক সময় ঘোষণা ছাড়াই গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হচ্ছে। ফলে গ্যাস সংকটে চরম ভোগান্তিতে পড়েছে রাজধানীর যাত্রাবাড়ি, শনিরাখড়া, কদমতলী, কামরাঙ্গীরচর, মিরপুর সহ বেশিরভাগ এলাকায়। এসব এলাকার বাসিন্দারা বলছেন লাইনের গ্যাস বেশিরভাগ সময় থাকছে না, গ্যাসের চাপও কম। বাধ্য হয়ে সিলিন্ডার ব্যবহারের দিকে ঝুঁকতে হচ্ছে। উপায়ন্ত না পেয়ে অনেক সময় হোটেল থেকে খাবার এনেও খেতে হচ্ছে তাদের। অথচ সারাদিন গ্যাস থাকুক আর না থাকুক, প্রতি মাসে গ্রাহকদের গুনতে হচ্ছে 1100 টাকা। আমার মাছ ভাজা হয় না, যতক্ষণে গ্যাসে দেওয়া রাখি মাছ কাঁচাই থাকে। রাত 12টা বাজে গ্যাস আসে, আর রাত 4:30 চলে যায়। মানুষ তো ঘুমাইতে পারতেছে না। সকাল 11টা বাজে, এখনো গ্যাস নাই। এ তো গেল গ্যাসের কথা। একই অবস্থা বিদ্যুতের বেলায়ও। ঢাকার অভিজাত এলাকা ছাড়া বেশিরভাগ এলাকাগুলোতেই লোডশেডিং চরম আকার ধারণ করেছে। ভুক্তভোগীরা বলছে, একদিকে বাতাসে আগুনের ফুলকি, অপরদিকে লোডশেডিং এর যন্ত্রণা, দুইয়ে মিলে হাহাকার চলছে গোটা দেশ জুড়ে। হঠাৎ করে বিদ্যুৎ নাই, 2-3 ঘন্টার জন্য নাই। হঠাৎ করে চলে যাচ্ছে, হঠাৎ করে আসতেছে, এই কারণে আমাদের কাস্টমার অনেক ভোগান্তিতে পড়তেছে। সারাদিনে বেশ কয়েকবার গেলেন যাওয়া আসা করে, কিন্তু গেলে অনেকক্ষণ থাকে না। একদিকে সরকার বলছে বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড করার কথা, অন্যদিকে বিদ্যুতের ঘাটতি 1 দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এরই মধ্যে লোডশেডিং এর পরিমাণ ছাড়িয়েছে 1860 মেগাওয়াটে। গত 22 এপ্রিল রাত 9টায় দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল 16,233 মেগাওয়াট। কিন্তু তা সত্ত্বেও দেশ জুড়ে লোডশেডিং অব্যাহত। এদিকে গরমের কারণে বিদ্যুতের চাহিদাও দিন দিন বাড়ছে। অসহনীয় গরমের মধ্যেই রাজধানীর বিভিন্ন স্থানে পানির সংকট বছরের পর বছর চলে আসছে। সবচেয়ে বেশি ভোগান্তি ভাটারা, মিরপুর, মাটিকাটা, ভাসানটেক ও এর আশপাশের এলাকায়। কোথাও নামমাত্র কিছুটা পানি আসলেও তা আবার ব্যবহারের অযোগ্য। ওয়াসা বলছে, এলাকাগুলোর ময়লা পানির বিষয়ে তারা কিছুই জানে না, তবে তারা কম পানি ব্যবহারের পরামর্শ দিয়ে যাচ্ছেন। বছরের অন্যান্য সময়ে কম বেশি পানি সংকট থাকলেও এবছর আরও তীব্র আকার ধারণ করেছে। সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে বয়স্ক, গৃহিণী ও শিশুদের। এর মধ্যে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা তো আছেই। গরিব মানুষ, আমরা কিনে খেতে পারি পানি, মাসে আমাদের 600 টাকার পানি জায়গা। রাত্রে হয়তো অনেক সময় অনেকে পায় না, আমাদেরও যদি না তুলতে পারি আমরাও পাই না। সকল সারাদিন পানি হয়তো অন্য বাসায় থেকে নিয়ে আসা লাগে যাদের আছে। কলের পানি নষ্ট, এর পানি গোসল করতে না, খাইতে পারে না। আমরা পানি পৌঁছে দিয়ে আমরা টাকা দেয়। কোটা আন্দোলন, শিক্ষক আন্দোলন, রথযাত্রা সহ বিভিন্ন কারণে গত কয়েকদিন ধরে স্থবির হয়ে পড়েছে ঢাকার রাজপথ। শুধু এই আন্দোলন নয়, রাজনৈতিক সভা সমাবেশ, সড়ক উন্নয়নের নামেও সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের। সরকার কোনো দাবিকে অঙ্কুরে নির্মূল করতে না পারায় দিন দিন রাজপথ কেন্দ্রিক আন্দোলন বাড়ছে আর ভোগান্তি পোহাচ্ছে সাধারণ মানুষ।
একদিকে গ্যাস নেই, বিদ্যুতে অন্ধকার নগর, গরমে হাঁসফাঁস হয়ে পানি পান করার অবস্থাও নেই, সেই সাথে রাজধানীর অসহনীয় যানজট আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অসহায় মানুষ। হাইকোর্টের আপিল বিভাগের আদেশ প্রত্যাখ্যান করে রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে কোটা বিরোধী শিক্ষার্থীরা। বুধবার সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করে বৃহস্পতিবারও একই কর্মসূচি দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। এরপরই কর্মসূচির পক্ষে বিপক্ষে ছাত্রদল ও ছাত্রলীগ মুখোমুখি দাঁড়িয়েছে। আর এক সময়ের কোটা আন্দোলনের নেতা নুরুল হক নুরও মুখ খুলেছেন এই আন্দোলন নিয়ে। কিন্তু এসব কিসের ইঙ্গিত দিচ্ছে জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। কোটা নাম মেধা স্লোগানটি ভিত্তিহীন। কোটা বন্ধ চাইনি, বাতিল চাইনি, সবাই চেয়েছে কোটার সংস্কার। যারা আন্দোলন করছে তারা কিন্তু ওই আমাদের একই দাবিতে, সংস্কারের দাবিতেই কথা বলছে, তারা একেবারে বাতিল চাচ্ছে। 36 অনুযায়ী ইট ইজ কিন্তু কমপ্লিটলি অফেন্স। 30 জুন দ্বিতীয়বার কোটা আন্দোলন শুরুর পর এই প্রথম প্রকাশ্য নিজেদের অবস্থান জানান দিল দুই ছাত্র সংগঠন, ছাত্রলীগ ও ছাত্রদল। পৃথক দুটি সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান জানান তারা। সকালে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, শিক্ষার্থীরা আন্দোলনকে টেনে হিঁচড়ে লম্বা করছে, কোটা নয় মেধা। শিক্ষার্থীদের এই স্লোগানও ভিত্তিহীন বলে মত দেন তিনি। সংবাদ সম্মেলনে ছাত্রলীগ সভাপতি এই আন্দোলনকে অযৌক্তিক বলে আখ্যা। দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ছাত্রদল। চলমান কোটা সংস্কার দাবির আন্দোলনে পূর্ণ সমর্থন জানিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, 2018 সালের কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদল অংশ নিয়েছিল। তখন সবাই সংস্কার চেয়েছিল, প্রধানমন্ত্রী কোটা বাতিল করে দিয়েছিলেন। আদালতকে ব্যবহার করে কোটাকে পুনঃস্থাপন করেছে সরকার। কোটার বিষয়ে চূড়ান্ত নিষ্পত্তি হওয়া প্রয়োজন বলেও মনে করেন তিনি। সময় কোটা যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলন ছিল কোটা সংস্কার আন্দোলন। এটার নামই ছিল কোটা সংস্কার আন্দোলন। কিন্তু অবৈধ প্রধানমন্ত্রী ইচ্ছাকৃতভাবে সেটিকে কোটা সংস্কার না করে সেটিকে কোটা বাতিল করে দিয়েছে একটি প্রশাসনিক সিদ্ধান্তের বলে। কিন্তু তখনকার যারা আন্দোলন করেছে কেউ কিন্তু কোটা বন্ধ চাইনি। আমার ভাইয়ের ডক্টর পুলিশ কর্মচারী আমার ভাইয়ের ডক্টর আমার ভাইয়ের ডক্টর আমার ভাইয়ের ডক্টর আমার ভাইয়ের ডক্টর সমস্যা হচ্ছে কি, এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে কিছু চাটার দল জুটছে বিভিন্ন সেক্টরে, ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগের মধ্যে হাইব্রিড এই চাটার দল আওয়ামী লীগের দুর্দিনে দুঃসময়ে এরা কখনোই ছিল না। আর এই আলগা আওয়ামী লীগ যারা সাথে এরা আসলে মাঝে মাঝে এমন এমন বক্তব্য দেয় যে সাধারণ একটা জিনিসকে একটা ডিভাইডেশনে নিয়ে যায়। কথায় কথায় মুক্তিযুদ্ধের বিপরীত শক্তি বলে কথা বলে। আরে ভাই, কোটা আন্দোলন হচ্ছে শুধু কি মুক্তিযোদ্ধাদের আন্দোলন? এটা হচ্ছে 56% কোটা, পুরো তো মুক্তিযোদ্ধাদের জন্য না, এখানে 30% কোটা মুক্তিযোদ্ধাদের, আরো যে বিভিন্ন আছে। তো এই কোটা আন্দোলন নিয়ে যে চলমান আমাদের ছাত্রদের আন্দোলন আছে, এতে একজন সাধারণ পরিবারের সন্তান হিসাবে আমিও মনে করি যে কোটার একটা নির্দিষ্ট পরিমাণ রাখা যেতে পারে, বাট এটা এতটা রাখা যেতে পারে না যে অধিকাংশ যে পদ পদবিগুলা বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশে যারা চাকরি পাবে তারা মেধার ভিত্তিতে পাওয়া উচিত। তবে কোটা আন্দোলনকারীরা আপনারা কিন্তু একটা রং আন্দোলন করতেছেন একটা জায়গায়, কোনটা জানেন? ধরনের আন্দোলন করে মেধাটারে আমরা কাজে লাগানোর জন্য একটা বিসিএস পরীক্ষা দিতে গেলাম, কিন্তু আহমেদ আলী কাকু তো সেখানে আছে, লাভ হবে কি? আন্দোলনটা সার্বিক হওয়া উচিত। কোটা আন্দোলন আমরা করে কোটা বন্ধ করলাম, তারপরে হচ্ছে আমরা মেধাটারে সামনে আনলাম, ফাইন। এখন মেধা দিয়ে আপনি তো চাকরি পাবেন না, কেন? আবেদ কাকুরা সব জায়গায় আছে, টাকার বিনিময়ে তারাও কাজ করে, সুতরাং আন্দোলনটা সার্বিক হতে হবে। যাই হোক, আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি মনে করি কোটা প্রথা যেটা আছে সেটার একটা লিমিটেশন টানা উচিত। মেধার ভিত্তিতে 90% বা 80% ছাত্রছাত্রী তারা তাদের ভবিষ্যতের বীজ বপন করবে, সেটার পক্ষে এই মুহূর্তে আপনারা জানেন যে গতকালকে একটা ঐতিহাসিক রায় আসছে আবার হাইকোর্টের পক্ষ থেকে। তবে এই রায়টা অনেকটা কি বলা হয় যে গুগলি টাইপের রায় আসছে, যদিও উইথ ডিউ রেসপেক্ট। এখন বলটা চলে গেছে সরাসরি প্রধানমন্ত্রীর কোর্টে। তবে যেই কোটা আন্দোলন নিয়ে এখন এই আন্দোলন চলছে, এই আন্দোলনে কিন্তু সূত্রপাতটা 2018 সালে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র যেটা মানে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল সেটাকে অবৈধ ঘোষণা করে রায়ের কিছু অংশ প্রকাশ করেছেন হাইকোর্ট। রায়ে বলা হয়েছে সরকার চাইলে কোটা পরিবর্তন বা পরিবর্ধন করতে পারে, আর কোটায় যদি কাউকে পাওয়া না যায় তাহলে বা পদ ফাঁকা থাকলে তার সাধারণ মেধা তালিকা থেকে পূরণ করা যাবে। এই মুহূর্তে 44% আমাদের যে মেধাভিত্তিক নিয়োগের ইস্যুটা কানেক্টেড, আর 56% হচ্ছে কোটা ভিত্তিক, মানে কয়েকটা সেক্টর মিলিয়ে। গতকালকে 11 জুলাই আপনার হাইকোর্ট থেকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান তিনি বলছেন, সরকারি চাকরিতে প্রয়োজন মনে করলে সরকার কোটার হার পরিবর্তন বা বাড়াতে কমাতে পারে বলে রায় দিয়েছে মাননীয় আদালত। আপনার সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র যেটা সেটাকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্টের একটা বেঞ্চ। এরপরে হাইকোর্টের দেওয়া রায়ের উপর 1 মাসের স্থিতাবস্থা দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই আদেশের ফলে
কোটা বাতিল করে 2018 সালে সরকারের জারি করা পরিপত্র বহাল থাকছে। এই রায় দেওয়ার সময় শিক্ষার্থীদেরকে ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি। 4 সপ্তাহ পর এটা নিয়ে শুনানি হবে। তবে ছাত্ররা বড় নাছোড়বান্দা, তারা বলছে সংসদে এটা পাশ না হবে তো ঘরে ফিরা যাবে না। কেউ কেউ ভাবছেন যে এই 1 মাস সময় নিয়ে বেসিক্যালি ছাত্রদেরকে ফিরা নিয়ে আন্দোলনটাকে একটু গতিপথটা বদলানোর জন্যই হয়তো এই ধরনের একটা মানে কি বলা হয় যে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। বাট আমরা গতকালকে দেখছি যে আমাদের আওয়ামী লীগের বিভিন্ন নেতা এমপি মন্ত্রীরা তারা বলছেন যে বাচ্চাদেরকে ঘরে ফিরে যেতে। আবার বিভিন্ন জায়গায় পুলিশ তাদের দায়িত্ব পালন করতে গিয়ে ছাত্রদের সাথে মুখোমুখি হয়েছে, কিছু জায়গায় কাঁদানে গ্যাসও ছুটছে। তো সবকিছু মিলিয়ে আজকে আবার সারা বাংলাদেশ জুড়ে তারা বিক্ষোভের ডাক দিয়েছে। মানে একটা অস্থিতিশীল সিচুয়েশন তৈরি হয়েছে। তবে এটার সুষ্ঠু সুন্দর একটা সমাধান দরকার। কোটা শতভাগ বাদ দেওয়ার সুযোগ নেই, কারণ কি প্রতিবন্ধী কোটা, পাহাড়ি জনগোষ্ঠীর কিছু কোটা, মুক্তিযোদ্ধাদের জন্য একটা নির্দিষ্ট কোটা থাকতে পারে। বাট আমার বক্তব্য হচ্ছে সব মিলিয়ে বড় 20% কোটা হইতে পারে, 56%। এটা এদেশ থেকে মেধা পাচার হয়ে যাচ্ছে। এমপি মন্ত্রীদের ছেলেদের তো সমস্যা নাই, বড় বড় নেতারা যারা ধরেন নাম টাম ভাঙাইয়া 500 কামায়, এরা তো কথা বলবে, কারণ বিলিয়ন বানাই ফেলছে এরা তো চাকরি বাকরি দরকার নেই, যাদের চাকরি দরকার তারা কিন্তু এটা নিয়ে কথা বলছে। আর এটা নিয়ে কথা বলতে গেলে যারাই কথা বলছে, এসে কেউ বলতেছে স্বাধীনতার বিপক্ষে শক্তি, তোরা এই মানে এক একজন এক এক কথা। ভাই এত দেশপ্রেমী দেশে আছে, যদি থাকতো দেশের এই গোয়া মারা যাইতো। এটা তো বাস্তবতা। প্রত্যেকটা সেক্টরে দেখেন কি অবস্থা, কারা সব তো আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সব জায়গায় বসে দিছি। এই যে সাব রেজিস্টার অফিসের নাইট গার্ড, তারে ভাই 150 কোটি টাকার সম্পত্তি, আজকে পাবেন এই নিউজ। তাহলে আপনি কই আসি আমরা, এবার বুঝতে পারছেন? তবে হ্যাঁ, এত আন্দোলন করে আমরা তোমাদের পক্ষে ঝাঁপাইয়া পুরা, তোমরা যাবার ওই বিসিএস দিয়া যাইয়া রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসা এই দেশটারে লুট করবা, সেটার বিরুদ্ধে কিন্তু আমরা একটা আন্দোলন চাই। লুটেরাদের বিরুদ্ধে ছাত্রদের কথা বলতে হবে, কারণ ছাত্ররা জাতির মেরুদণ্ড। অনেক ক্ষেত্রে আমাদের ছাত্ররা কথা বলে না। আবেদ আলীকে নিয়ে তোমাদের এই আন্দোলনের সাথে কানেক্টেড করা উচিত। কেন? কারণ সরকার এই 2018 সালে সরকারই কিন্তু এই রায়টা ক্রিয়েট করাইছে। মানে সরকারের আবেদনের প্রেক্ষিতে কোটার পদ্ধতি বাতিল হয়েছিল, হাইকোর্ট আবার ওইটারে বন্ধ করে নতুন করে আবার এটার ফলেই আন্দোলন সামনে আসছে। খেয়াল রাখতে হবে একটার সাথে সামঞ্জস্যপূর্ণ, কারণ কি তুমি আন্দোলন করে মেধাটারে সামনে নিয়ে আসলা, হাইকোর্ট রায় দিল বা সরকার একটা সিদ্ধান্ত নিল, ফাইন। কিন্তু তুমি মেধা দিয়া চাকরি তো হচ্ছে না, হচ্ছে কোথায়? ওই আবেদ আলীর সেক্টরে হাজিরা দেওয়া, অমুকের বিছানায় যাওয়া, তোমাকের সাথে এটা করা, হ্যাঁ অমুকের ফোন লাগবে। তো কোথায় ভাই মেধার বিচার? প্রাইভেট সেক্টর ছাড়া সরকারি কোন সেক্টরে আসলে মেধার এতটা বিচার হয় বলেন? সবকিছু মিলা এই আবেদ আলী সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। আমরাও চাই শতভাগ কোটা বাতিলের সুযোগ নেই, কারণ কিছু মানুষের জন্য কোটাটা সারা পৃথিবীতে আছে। সো আমাদের দেশে 20% হতে পারে ম্যাক্সিমাম, এর বেশি আমি মনে করি এটা হওয়া উচিত না। আর যারা আলগা আওয়ামী লীগ সাজা হয়েছে বিভিন্ন জায়গায় কথাবার্তা ফেসবুকে দেন, ভাই আপনার ব্যাকগ্রাউন্ড অনেকেরই আমাদের জানা আছে, এগুলো ভালো হন। আওয়ামী লীগের দুর্দিনে বাত্তি দিয়ে বিচারা পাওয়া যাবে না। আপনারা টাকা পয়সা জামাল পানি কামাইছেন, বিভিন্ন দেশে সিটিজেন লাগাইছেন, নমুনা খারাপ দেখলে কিন্তু উড়াল দিবেন। আমরাই থাকবো, উচিত কথাটা কই আর কি, কিন্তু দিন শেষে আমরাই ছিলাম দুর্দিনে, আমরাই থাকবো, এটাই বাস্তবতা। কারণ আমরা দল থেকে কোনো কিছু প্রত্যাশা করি না, নাম ভাঙাইয়া খাই না। এরা একটা সিন্ডিকেট কিন্তু আসলে নেত্রীরে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসে থাকা মানুষদেরকে ঘিরা ফেলছে। একটু বোঝা উচিত পাবলিকের পালস। ভালো থাকুন। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।